ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির। প্রথমে দেখব সোমনাথ মন্দির বা সোমেশ্বর মন্দির, অনেকে বলে থাকেন সোমনাথ মন্দির নামেই অধিক পরিচিত। এই মন্দিরটি রাজকোট স্টেশন বা ভেরাবল স্টেশন, এটি গুজরাটে অবস্থিত, বা সোমনাথ বাস স্ট্যান্ড। যদি বিমানবন্দর দিয়ে যাওয়া যায় তাহলে দিউ বিমানবন্দর, রাজকোট বিমানবন্দর, কেশদ বিমানবন্দর এটা দিয়েও কিন্তু যাওয়া যায়। এই মন্দিরটি খোলার সময় সকাল 6টা থেকে রাত্রি 9টা, তবে শ্রাবণ মাসে এটা 10টা পর্যন্ত খুলে থাকে। নাম্বার 2, মল্লিকার্জুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ মন্দির। এটি পৌঁছাতে হলে মার্কাপুর রোডওয়ে স্টেশন, যা মন্দির থেকে প্রায় 84 কিলোমিটার দূরে অবস্থিত, বা বাস স্ট্যান্ড হলে শ্রীশৈলম বাস স্ট্যান্ড। নিকটতম যে বিমানবন্দর তা হলো হায়দ্রাবাদ রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। থাকার জন্য শ্রীশৈলমে অনেক হোটেল রয়েছে, সেখানে আপনারা থাকতে পারবেন। এরপর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আর এক মন্দির মহাকালেশ্বর মন্দির, যেটা উজ্জয়িনী জংশন থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত, উজ্জয়িনী রেল স্টেশন। আর নিকটেই রয়েছে উজ্জয়িনী বাস স্ট্যান্ড। বিমানবন্দর যদি বলা যায় তাহলে ইন্দোর দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর। এখান থেকে একটু সময় বেশি লাগবে, মন্দির প্রায় 57 কিলোমিটার দূরে অবস্থিত, তবে পরিবহন সহজলভ্য রয়েছে। এরপর ওঙ্কারেশ্বর মন্দির। এই ওঙ্কারেশ্বর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আর এক মন্দির। এই মন্দিরটি 5টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে। নিকটতম রেল স্টেশন হলো ওঙ্কারেশ্বর রোড রেলওয়ে স্টেশন বা খান্ডোয়া জংশন ইন্দোর রেলওয়ে স্টেশন বললেও হবে। আর বাস স্ট্যান্ড হলো ওঙ্কারেশ্বর বাস স্ট্যান্ড, ইন্দোর দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর। এটা 5টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে। ওমকারেশ্বরে পুজো দেওয়া থাকার ব্যবস্থাও রয়েছে। এরপর যেটা রয়েছে আমাদের সেটা দেখব বৈদ্যনাথ বা দেওঘরের দ্বাদশ জ্যোতির্লিঙ্গম। এই বৈদ্যনাথ বা দেওঘরের যে মন্দির, এই মন্দির তোমার 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। দেওঘর তোমার দেওঘর থেকে আমরা বাসে রেলে যে কোনোভাবে আমরা দেওঘর যেতে পারি। দেওঘরের রেল স্টেশন হচ্ছে দেওঘর রেল জংশন, যোশীটি জংশন যাকে বলা হয়, সেটাও হবে। কাছাকাছি অনেক স্টপেজ রয়েছে, রেল স্টেশন রয়েছে, দেওঘর বাস স্ট্যান্ড রয়েছে, আর দেওঘরের বিমানবন্দর রয়েছে। ওই যোশীটি থেকে 8 কিলোমিটার দূরে মন্দিরটি অবস্থিত এবং বিমানবন্দর থেকে 9 কিলোমিটার দূরে অবস্থান করছে। এরপর যেটা দেখব আমরা সেটা হচ্ছে ভীমশঙ্কর। ভীমশঙ্করের জন্য আমরা দেখব যে লোনাভালা রেল স্টেশন বা পুনে রেল স্টেশন, কার্জাত জংশন বলতে পারি। ভীমশঙ্কর বাস স্ট্যান্ড রয়েছে, পুনে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েও যাওয়া যায়। মন্দিরটি দিনের বেলা 4:30 থেকে ভোর 4:30 থেকে 9:30 পর্যন্ত বা 9:30 পর্যন্ত খোলা থাকে। ভীমশঙ্করে থাকার হোটেল রয়েছে। এরপর দেখব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আর এক জ্যোতির্লিঙ্গ, যেটা আমরা বলি কি রামেশ্বর বা রামেশ্বরম। রামেশ্বরমের জন্য রামেশ্বরম রেল স্টেশন, রামেশ্বরম বাস স্ট্যান্ড বা মাদুরাই বিমানবন্দর দিয়ে যাওয়া যায়। মন্দিরটি 5টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। রামেশ্বরম রেল স্টেশন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরের অবস্থান।
বিমানবন্দর থেকে অনেকটা দূরে অবস্থান করছে। মাদুরাই তো অনেকটা দূরে, 177 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং পরিবহন ব্যবস্থাও যথেষ্ট সুলভ রয়েছে, যাওয়া যায় কোনো অসুবিধা। কাছাকাছি হোটেলও কিন্তু রয়েছে। এরপর যেটা দেখব সেটা হচ্ছে নাগেশ্বর। এই নাগেশ্বর যে তোমার এই নাগেশ্বর যে মন্দিরটি, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। এই নাগেশ্বরে তোমার পৌঁছাতে গেলে আমাদের কি করতে হবে না, যে দ্বারকা রয়েছে, এই দ্বারকা পৌঁছাতে হবে। সেখান থেকে আমরা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যেতে পারবো। তা মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থান করছে নাগেশ্বর রেল স্টেশন থেকে। দ্বারকা বাস স্ট্যান্ডও রয়েছে, জামনগর বিমানবন্দর, রাজকোট বিমানবন্দর, তা দিয়েও কিন্তু যাওয়া যায়। 6টা থেকে 9টা পর্যন্ত, রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। তবে জামনগর বিমানবন্দর থেকে অনেকটাই দূর, 127 কিলোমিটার। তবে সুব্যবস্থাও রয়েছে, এখানেও কিন্তু থাকার যথেষ্ট হোটেল ব্যবস্থাও কিন্তু রয়েছে। এরপর দেখব যেটা, সেটা হচ্ছে কাশী। কাশী তো আমরা জানি খুব বিখ্যাত একটি মন্দির, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি বিখ্যাত মন্দির। এই কাশী যে মন্দিরটি, সেটা আমরা দেখি বারাণসীতে অবস্থান করছে। অনেকে কাশী বলেও একে পুরনো নামে ডেকে থাকে। মন্দির 3টে থেকে 11টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরে যাওয়ার জন্য বারাণসী রেল স্টেশন, বারাণসী বাস স্ট্যান্ড, যদি বিমানবন্দরের কথা বলা যায় তাহলে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে বারাণসী। রেল স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থান করছে। আর এখানে অনেক পান্ডা টান্ডা ইত্যাদি ঘোরাঘুরিও করে রেল স্টেশনে, দেখতে পাবেন মন্দিরে যাওয়ার জন্য, যেটা আমরা সাধারণত পান্ডা বলে থাকি। মন্দির বিমানবন্দর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থান করছে বারাণসীতে পৌঁছানোর জন্য। আর বারাণসীতে অনেক হোটেল রয়েছে যেগুলি গঙ্গার ধার কাছাকাছি ইত্যাদিতে অবস্থান করছে, এগুলো আমরা দেখে থাকি। এরপর রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আর এক লিঙ্গম, সেটা হচ্ছে কি ত্রম্বকেশ্বর। নাসিকে অবস্থান করছে। ইগতপুরী রেলওয়ে স্টেশন, নাসিক রেলওয়ে স্টেশন দিয়েও যাতায়াত করা যায়। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর বা নাসিক আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েও যাতায়াত করা যায়। ত্রিম্বক বাস স্ট্যান্ড কিন্তু রয়েছে। নাসিক রোড রেলওয়ে স্টেশন, ইগত রেলওয়ে স্টেশন দিয়ে আমরা এই অঞ্চলে বা এই মন্দিরে আমরা এই মন্দির দর্শন করতে যেতে পারি। 5:30 থেকে সকাল 9টা, রাত্রি 9টা পর্যন্ত ঘোরাতে, অর্থাৎ সকাল 5:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। এখানেও অনেক থাকার ব্যবস্থাও কিন্তু রয়েছে। হ্যাঁ, এরপর দেখব কেদার। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি বিখ্যাত জ্যোতির্লিঙ্গম কেদার আমরা জানি ঋষিকেশ থেকে 210 কিলোমিটার দূরে অবস্থান করছে, ঋষিকেশ রেল স্টেশন থেকে। বা এখান থেকে বা হরিদ্বার রেল স্টেশন থেকেও কিন্তু যাতায়াত করা যায়। বাস স্ট্যান্ড হিসেবে আমরা যদি দেখি তাহলে সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড বাস স্ট্যান্ডও রয়েছে, এখান থেকেও যাতায়াত করতে পারবো আমরা। এই কেদার দর্শনের জন্য আমাদের কী করতে হবে, 210 কিলোমিটার যে ঋষিকেশ থেকে অবস্থান করছে সেখানে ট্যাক্সি স্ট্যান্ডও রয়েছে, সেখান থেকে আমরা ট্যাক্সি সাফারি নিয়েও কিন্তু যেতে পারি। বিমানবন্দর হচ্ছে কাছাকাছি দেরাদুন জলিগ্রান্ট বিমানবন্দর। আর আমরা তো জানি কেদারের থেকে কাছাকাছি এই যে জায়গাগুলো রয়েছে, হোটেল রয়েছে প্রচুর কাছাকাছি। মন্দিরের কাছে হোটেল আছে, তবে অনেকে সেখানে না থেকে হরিদ্বার, ঋষিকেশ এই সব জায়গাগুলোতেই বেশি লোকে পছন্দ করে এবং থাকে। কন্ডাক্টেড ট্যুর করে অনেকে যাতায়াত করে থাকে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ঘৃষ্ণেশ্বর ঔরঙ্গাবাদ। ঘৃষ্ণেশ্বর ঔরঙ্গাবাদ, অর্থাৎ এই মন্দিরটি সকাল 5:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। ঔরঙ্গাবাদ রেল স্টেশন থেকে 34 কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘৃষ্ণেশ্বর দ্বাদশ লিঙ্গের একটি মন্দির, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি মন্দির। এবং বিমানবন্দর হিসাবে যদি আমরা দেখি ঔরঙ্গাবাদ বিমানবন্দর, এই ঔরঙ্গাবাদ বিমানবন্দর দিয়েও কিন্তু যাতায়াত করা যায়। এখান থেকে প্রায়
41 কিলোমিটার দূরে অবস্থান করছে মন্দিরটি, আর রেল স্টেশন থেকে 34 কিলোমিটার দূরে অবস্থান করছে। সুতরাং আমরা এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা বললাম, এদের সম্পর্কে সামান্যই আমি ইনফরমেশান দিলাম। এরপর আমরা পরবর্তী ভিডিওতে চলে যাব। আপনাদের সুস্থতা ও প্রফুল্লতা কামনা করে আজ এই পর্যন্তই।